বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বিডিআর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রের সকল তদন্ত সংস্থা, এজেন্সি, নিরাপত্তা বাহিনী এবং বিডিআর পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন, প্রসিকিউশন থেকে শুরু করে বিচারালয়, বিচারপতি, সকল ব্যক্তির চোখ এবার ছানাবড়া হয়ে যাবে। কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি এক মিনিট আগেও কল্পনা করেননি। পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কাদের মদদে মেরেছে, একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে। আমরা জানি আমাদের বিডিআর জওয়ানরা আমাদের অফিসারদের মেরেছে, আসলে না। ভিন দেশের কয়েকজন জওয়ান এই দেশে প্রবেশ করেছিল, তাদেরকে কারা এনেছিল, কোন গাড়িতে করে এনেছিল, কিভাবে তাদেরকে আবার পিলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত, আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময় এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল, একদম সবকিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি। আবারও বলছি, আপনি শক্ত হয়ে বসেন, কিছু সময় ওয়েট করেন। বিডিআর পিলখানা নিয়ে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যা জানে না, এবার ইলিয়াস হোসেন তাই জানাবে। এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট, বলতে পারি অনুসন্ধান রিপোর্ট। বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতেন, সাংবাদিক মানতে রাজি ছিলেন না, এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস। বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ ঢাকার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলেন, এবার তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন। একটি অপরাধীকে বাঁচতে দেয়া হবে না। অনেক রথী মহারথী আটকে যাচ্ছে, কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে। বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি, এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন। আপনাকে বেশি সময় নিতে হবে না। বাংলাদেশ সময় 25 তারিখ মানে আজ 7টা থেকে 8টার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে। আপনি তো দেখবেনই অবশ্যই, কিন্তু অন্যকে দেখার জন্য দ্রুত শেয়ার করতে প্রস্তুত হন। আর যদি পারেন আমার এই বার্তাটি পৌঁছে দেন সবার কাছে, যাতে করে এই এপিসোডটি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে হাজির হয়ে যায়। আবারও বলছি, বিডিআর পিলখানা নিয়ে অনেক অজানা তথ্য জানতে যাচ্ছি আজ আমরা। অবশ্যই ইলিয়াস হোসেনের জন্য দোয়ার হাত প্রসারিত করে রাখবেন। ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা। 2 মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানেই অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, যে পরিস্থিতিতে আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি তৃতীয় কোনো দেশে যানও সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণই নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্যই নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু
করবে কি না এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।